বন্দনা জবাব চাই বিজেপির কর্মী আক্রান্ত হচ্ছে কেন আরে কাকে বন্দনা জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও সবাই মিলে উত্তরণ বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম বন্দে মাতরম বিক্রম দেববর্মা মুরা সিং বিপ্লব মুরা সিং বাড়ি গেছে সাউথরানি আমার এখানে ফোন করছে ইলেকশনের রেজাল্টের দিন রাত্রিবেলা দাদা আমি তো ঘর থেকে বাড়িতে পারতেছি না যে আইতেছে আমার গালিগালাজ আমার ঈদ মারতেছে পরের দিন আমি দুপুরে একটা ঘটনা হয়েছে দীপঙ্কর দেবনাথ প্রথম আপনারা দেখছেন আমি ভিডিও তো সোশ্যাল মিডিয়াতেও ছাড়ছি এরপরের দিন আবার কোন জমিতে আগুন লাগাই দিছে এরপরে গিয়ে দেখি ঠিক দুপুর 12টা থেকে 12:30 হইব একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে তার বউ আর পিসি চতুর্দিকে দরজা বন্ধ করে ঘরবন্দি এই হইতেছে আমি বড় বাবুরে ফোন করছি 20 বার ফোন করছি যে জায়গার ঘটনা হয়েছে রানী পুলিশই পাঠিয়েছে না ওই আরেকজন দালাল ওই আরেক দালাল সামনে আরেক দালাল কোনো ডিউটি করছে না কোনো ডিউটি করছে না এতবার বলা সত্য অভিষেক দেবরায়ের গাড়ি ভাঙছে নাটক মঞ্চস্থ করা হয়েছে এতদিন আসামি পায় না গতকালকে কোর্টের সামনে থেকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করিয়া যে আইব সৈফুদ্দিন উনি গিয়া কোর্ট কাস্টডিতে এসে নিশ্চিন্ততা হও তোমরা জামিন পাইবা ইভেন ওসি পিপিলো গিয়া কথা কইছে জয়েশ নি নাম জয়েশ গিয়া কইছে এটাকে আপনি কীভাবে মিউচুয়াল করুন এই হচ্ছে ক্যারেক্টার আমার কর্মী মার খাইব দিদি এটা আমার বাগান কম আমার আবার বাগান যে ব্যক্তি কাটে তারে যারা মোটা তার যেদিনও সন্ধ্যার সময় তারা বিজয় মিছিল করতেছে চাও দিয়া দাইলা দিছে এখনও শুইলে গেছে আবার থাপড়াই আমার প্রায় রাখছে না আমরা লোকে তো কিছু পাচ্ছে না পিটাপিটি করেও কিছু এলাকা আমার আবার টেপারি তারা চা দাইলে দিছে অনেক মুখ খারাপ করছে এটি কি হয় আপনারা কি লেগে সরকার বেতন দেয় সুরক্ষা লেগে তো আপনারা তো কেউ গেছে না এই সময় সবাই তারা বিয়ার বোতল দিয়ে সারা রাত্রব্যাপী সাউন্ড সিস্টেম বাজাইয়া আনন্দ করছে মানে উলঙ্গভাবে নৃত্য হয়েছে একটা মুসলিম বেশ এলাকা জুমিয়া টিলা আমি বারে কইছি আপনি এখানে পুলিশ পাঠান এখানে একটা জাতিগত একটা ইয়ে লাগার একটা সুযোগ আছে আর কিছু নয় সম্পূর্ণ ওসি সাহেব সামনে আয় না হনে কথা কইতে কোন এই দুপুরে রাখান স্পিডে রাখান আপনারা নালে আজকে তালা বন্ধ করুন তালা দেওয়া হইব না এখানে অ্যাকচুয়ালি অনেকে ভাবছে ডেপুটেশন কিন্তু আমরা তো ডেপুটেশন দিতে আসিনি আমরা অ্যাকচুয়ালি এসেছি প্রতিবাদ জানাতে বিগত ইলেকশনের দিন 12 তারিখ আমাদের মাতাবাড়ির মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে 5 জন নামে মামলা হয়েছে তো অনেক নাটক মঞ্চস্থ করার পর তারা 3 জনকে যেভাবেই হোক অ্যারেস্ট করেছে কিন্তু জামিন পেয়ে গেছে এছাড়া আমার শুধু একটাই বক্তব্য হচ্ছে যে আমাদের যে জনজাতি কার্যকর্তারা আছে আমাদের সরকার ক্ষমতা থাকার পর আমাদের জনজাতিরা সুরক্ষিত না এই ব্যাপারে ল অ্যান্ড অর্ডার এবং এখানে প্রশাসনকে আমরা বলেছি এখানে এসডিপি ম্যাডাম এসেছিলেন উনি আমাদের আশ্বস্ত করেছেন যে 1 সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হবে।